কর্মসূচিতে যারা এখানে অংশগ্রহণ করেছেন এবং যারা দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা আজকের লং মার্চকে স্বাগত জানিয়েছেন এবং আপনারা আমাদের সাথে একসাথে হয়ে আমাদের লং মার্চ সফল করেছেন। এখন আমি আপনাদের ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং আমাদের সারা বাংলাদেশের যারা যারা এখানে উপস্থিত আছেন সকলকে এই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাদেরকে জানাই ধন্যবাদ। আপনারা জানেন আমরা গত কয়েকটা আন্দোলন করেছি। 17 আগস্ট, 19 অক্টোবর, 22 ফেব্রুয়ারি আমরা যে আন্দোলন করেছি, আমরা বিভিন্ন জায়গায় আমাদের স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু সরকার মহল এখনো পর্যন্ত আমাদেরকে কোনো ধরনের কোনো আশ্বস্ত করে নাই। তাই আজকে আমরা এখানে লং মার্চের যেই প্রেস ক্লাবে আমরা উপস্থিত হয়েছি। আমরা আপনাদের কাছে বলতে চাই, সারা বাংলাদেশের সকল উঁচুতে দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্প যারা আছেন সকলের উদ্দেশ্য করে বলছি, আপনারা ঘরে বসে থেকে আন্দোলন সফলতা আসলে আপনারা ঘরে বসে থেকে কেবল খাওয়া দাওয়া করবেন, সেটা চলবে না। সারা বাংলাদেশের যত আমাদের কর্মী আছেন, আপনার আমার সকলের, আমি আছি আমার অধিকারে, আপনি আসবেন আপনার অধিকারে। ঘরে বসে থেকে আপনারা বলবেন যে তাদের যা হবে আমার তাই হবে। মনে রাখবেন, যদি কোনো সফলতা আসে আমরা একটা করে লিস্ট করবো, সেই সফলতা আপনারা পাবেন না। আপনাদের সকলকে বলবো, এই সরকার যদি কিনা আমাদের দৃশ্যমান কিছু না দেয়, যেহেতু আগামীকালকের পর থেকে আমাদের রোজা, আমরা আমাদের রফিক ভাই যে কথাটা বলছেন, আমরা এখানে থেকেই আমরা সেই রোজা এখান থেকেই করব এবং না খেয়ে আমরা সেই অনশন গ্রহণ করব। সেই অনশন আজকে থেকে, এখন থেকেই আমার অনশন ঘোষণা করা হলো। সে পর্যন্ত সরকার থেকে কোন ধরনের আমাদের দৃশ্যমান কোনো না দেয়, আমাদের ফলাফল না দেয়, তাহলে অবশ্যই আমরা এই আমার অনশন চলমান থাকবে। তাই সকলকে ধন্যবাদ জানাই, যে যেখানে আছেন, যারা আমাদের লাইভ দেখছেন, মিডিয়া দেখতেছেন, যে প্রান্তে দেখেন না কেন, সেখান থেকে আপনারা ঢাকামুখী হয়ে আমাদের অনশনে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ঠিকাদার কথা বাতিল করে আমাদেরকে আমাদের অধিকার আদায় করার জন্য সরকার মহল আমাদের কাছে আসবে। ধন্যবাদ সকলকে।